আব্বা দেখেন না, আমি এই যৌবনটা নিয়ে আসলে অনেক কষ্ট করতেছি, একটু দেন না আব্বা। বৌমা, ও বৌমা, আমার বৌমা যে ঘুমাইছে দেখি। বৌমা, বাঁচতে আমার 4টা বছর লেগে আছে। বৌমা যে কেমনে থাকে কিছুই বুঝতেছি না। যে জৈবন এটা বাড়ি থেকে নিয়ে এসে দিছি, আল্লাহ দিলে টিয়া বসা ব্যয় করে। আর এই বাড়িতে আমার 4 বছর লেগে আছে। বাঁচতে আমার 4টা বছর লেগে আছে, কেমনি যে থাকে বৌমা। বৌমা আমার কীভাবে যে থাকে আমি বুঝতে তাল পাইতেছি না। কিছু যদি আমারে কইল নি যে আব্বা কি ভালো মন্দ। আব্বা আপনি এনে আমি তো আইসি মাগো মেলাখন, তুমি যে কেমনে কি করো আল্লাহ জানে। ওলাই গেছে বিদেশ, বাতি জায়গা 4টা বছর আদায়। একলা আল্লাহ কেমনে থাকো তুমি? আরে আব্বা কয়েন না, কি করবো, আল্লাহ তো থাকতেই হইব। আর পোলাই তো আর কোনো ইয়ে আছে, কি করবো। 4টা বছর তোমার শাশুড়ি মারা, 3 বছর তোমার শাশুড়ি মারা গেছে। আমি একলা আল্লাহ মানুষ থাকি। আপনি তো আমার খোঁজ করতে নেও না। পোলাই বাসায় থাকে না তো আমরা খোঁজ কেমনে নিমু কোন? আমার তো বলছে যে বাড়ির বাইরে না যাওয়ার জন্য, এই কারণে আসলে পারতেছে না। তার তো আমার 4টা বছর হলো বিদেশ গেছে। তুমি যে একলা একলা থাকো বৌমা, তোমাকে মনে চায় না? আব্বা আপনারা কি বলতেছেন? আপনি আমার চাচা শ্বশুর লাগেন না, এটা কি ঠিক বলাটা? আরে বৌমা, বাড়িতে গেছে 4টা বছর হলো। আমি তো আর মনে ঘুরে হই নাই কে। আমার তো তোমাকে দেখে আমার একদম যৌবন, একদম আমার মাথা গালা ঘুরে আসো মাগো। তুমি যে কেমনে থাকো? আব্বা এটা কোন কে? আমি আপনার মায়ের সমান ইয়ের সমান না, এটা কোন না সরম। মানুষের বিয়ে দিয়ে কিছু তাহলে তোমার বাপ মায়ের ঘরেই রাখতে পারলো নি। ঘরে আহাবাদে বিয়ে দিচ্ছে কি জন্য? যৌবনের জন্যে। 18 বছর হইলে মনে হয় মাইয়া বলে আমার বিয়ে দেয়। কি আর কমো তোমার? আব্বা আসলে আপনি ঠিকই বলছেন, আমারও আসলে কষ্ট হয় অনেক থাকতে, কিন্তু আপনার তো আমি বলতে পারতেছি না আপনি আমার শ্বশুর লাগেন। তা আপনি যখন বলছেন আমারও দরকার আছে, দিতে পারেন। কি করছো বৌমা? তুমি কি সত্যি রাজি আছো? জি আব্বা আমি রাজি। আপনি রাজি আছেন? তাই তো আমার উঠতে হয় একটু। জি আব্বা। দাদা আব্বা দেখেন না, আমি এই যৌবনটা নিয়ে আসলে অনেক কষ্ট করতেছি, একটু দেন না আব্বা। সাথী, বাহ বাহ বাহ, কি চমৎকার দৃশ্য। থামেন। ও আপনি তো আমার চাচা, আমি তো ভুলে গিয়েছি। বসেন, আপনিও বসেন। চাইছে সাথী, তুমি হঠাৎ করে চলে আসলা। নচম, এই পাপিষ্ঠ মুখ দিয়ে না আমাকে না আর তুমি বলে ডাকবে না। আমার এই দেখা বাকি ছিল। আসলে কথা কি, তোমাকে বিশ্বাস করে আমি সবচেয়ে জীবনে বড় ভুল করেছি। আরে তুমি কি বুঝবা? তুমি তো একটা নারী, তোমার বুঝার অধিকার ছিল, কিন্তু তুমি ওই অধিকারটা ধরে রাখতে পারো নাই। তোমার জন্য আমি কত কষ্ট করবো বলো, কি না করেছি। বাপের জমি বিটা, রায় বাড়ি বিটা বন্ধক রেখে টাকা নিয়ে আমি প্রবাসে গেছি। তুমি কি বুঝবে প্রবাসে কষ্ট কি? দিনের পর দিন না খাইয়া না দাইয়া এই মরুভূমির ভিতরে রোজ চড়াইছি আমি। শুধু একটা রুটি খেয়ে সারাটা দিন পার করেছি। এমনও মাস গেছে তুমি জানো, এক মুঠো ভাতের আশায় এই রোদের ভিতরে হাহাকার করছি, কিন্তু আমি পারি নাই। আজ আজ আমি ভেবেছি যে যতই কষ্ট করি না কেন, আজকে আমি আমার স্ত্রীর মুখ দেখবো, মা বাবার মুখ দেখবো। তুমি কি জানো, যখন আমি বিমান থেকে এয়ারপোর্টে নামছি,
মনে হয় যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কারণ তোমার মতো বউ পাইছি। বউয়ের ভালোবাসা, আদর, সোহাগ একমাত্র তার স্বামী পেতে পারে। কিন্তু তুমি সেই দুর্বলতা সুযোগ নিয়ে আজকে তোমার বাবার বয়সকে বৃদ্ধ মুরব্বীর সঙ্গে তুমি মিলামিশে করলা। সি মহিলা, হায়রে নারী, তোর স্বামীর থেকে বুঝি তোর যৌবনে খোরাকটাই বেশি ছিল, সেই চাহিদাটাও বেশি ছিল। আমি বুঝতে পারিনি কার জন্য প্রবাসে যাই এত কষ্ট করছি। নিজের বিবেককে জিজ্ঞেস করি, কারণ বিবেক একটা কথাই শুধু বলে, এই দুনিয়ায় না আপন বলতে না কেউ নাই, আছে শুধু দুঃখ আর ভালোবাসা নাই, কষ্ট, দুঃখ, বেদনায় আছে। ছি, সেই সুযোগটাই তুমি আজকে কাজে লাগাইলে। একবারও তুমি ভাবলে না আমার জামাই খায় না খায় কষ্ট করে এত টাকা পয়সা পালায় শুধু আমার জন্য? আর আমার ফ্যামিলিতে কে আছে তুমি ছাড়া? কেউ তো নাই। তুমি আমার মাফ করে দাও, আরেকবার সুযোগ দাও, শেষবারের মতো আমার একটু সুযোগ দাও। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। একবার সুযোগ দাও। থামো, আর একটা কথাও বলবো না। আর এই যে আপনি তো ভদ্রলোক, আপনি না আমাদের বাড়ির মুরব্বী, আমাদের সবার মুরব্বী, আপনার চাচা, বাপের হুমান। আপনার আমি কি বলবো? আপনার তো মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই, খান দান ভণ্ডামি করে ঘুরেন। আসলে কি জানেন, সুদের ব্যবসায় শান্তি নাই। আর আপনি বলেছিলেন, আপনি আমাকে বলেছিলেন